আজ ভাবলাম দই দিয়ে একটুখানি ঘুগনিটা বানাই, তাই কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। প্রথমে না পেঁয়াজের একটু বেরেস্তাটা বানিয়ে নেব। তাই পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রেখে দেব। গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি। একদম ছোট্ট ছোট্ট করে আলু কেটে রেখে দিয়েছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। একটা টমেটো কুচি করে রেখেছিলাম, ওটা এখন দিয়ে দিচ্ছি। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এবার দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার একটু সামান্য লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু ওটা দেখানো হয়নি। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে 1 চামচ দিয়ে দিচ্ছি চিকেন মশলা। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন একটা বাটির মধ্যে টক দই নিয়ে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে মিশিয়ে এখন ঢেলে দেব আলুর মধ্যে। দইটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা। আমি না আগের থেকে মটর সেদ্ধ করে রেখেছিলাম, এখন মটরটাও দিয়ে দিচ্ছি। মটরটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি চিনি। গরম জল বানিয়ে রেখেছি, এখন আমি মটরটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ঝোলটা ফুটে উঠেছে, এখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের দই দিয়ে ঘুগনি। এই দই দিয়ে ঘুগনিটা না আমি প্রথমবার করলাম, আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন কতটা সুন্দর হয়।